তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া উপজেলার ১২টি ইউনিয়নের চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় ১৫,০০০ মানুষ। আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান সে বিষয়ে আরো খোঁজখবর আমাদের জানাতে চান। মাজহার, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে একটু বিস্তারিত আমরা জানবো। সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? বানের জলে যারা প্লাবিত যেসব মানুষজন, তাদের দুর্ভোগের কথা একটু জানাবেন। কলি, দুর্ভোগের তো আসলে কোনো সীমা পরিসীমা নেই। আপনি জানেন যে এই যে তিস্তা অববাহিকায় আজকে ১২টার তথ্য যদি দেই, যে বেলা ১২টায় পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে প্রায় ১৮ সেন্টিমিটার উপর দিয়ে তিস্তা অববাহিকার তিস্তায় পানি বেড়েছে, অর্থাৎ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলটা যদি আমি আপনাকে ফুটেজে দেখাতে পারি, যে দেখুন যে বাড়িটিতে আমরা আছি, এটি গঙ্গাচড়া উপজেলা একটা ইসলি নামে একটি জায়গা। সেই জায়গাতে কিন্তু দেখেন হাঁটু পানি কিন্তু এই বাড়িটিতে হয়ে গেছে। অর্থাৎ এই যে বিবর্ণ দশা মানুষের, এই দেশে কিন্তু আজ এরকম নয়, ফি বছরই কিন্তু তারা এই ধরনের বিবর্ণ দশার মুখে পড়েন এবং তারা নাস্তানাবুদ জীবনযাপন করেন। তাদের ভাষায় যে প্রায় ৩ মাস এই ধরনের পানির সাথে যুদ্ধ করে তাদেরকে বসবাস করতে হয়। তাদের যে অসুবিধা এখন সব থেকে বড় বেশি, যে যারা শিশু আছেন যারা, তাদেরকে নিয়ে তারা বিপাকে পড়েন, কারণ তারা অনেক সময় পানিতে পড়ে যায়। তাদের খাওয়া দাওয়ার যে অসুবিধা, আমরা একটু এই যে রান্নাঘরে কিন্তু আসলে চুলাটাও উপরে উঠে রাখা হয়েছে, আসলে এই বাড়িতে আসলে রান্না হয়েছে কিনা আমরা জানি না। এবং এখানে আমরা দেখছি যে তালাবদ্ধ বাড়িটা দেখতে পাচ্ছি, হয়তো এখান থেকে তারা অন্য জায়গায় চলে গেছেন। এই যে বিষয়গুলো এসেছে, যে তাদের বিবর্ণ দশা, এখানে রাস্তাঘাটগুলো তলিয়ে গেছে, বাচ্চারা স্কুল যেতে পারছে না, অর্থাৎ নানা ধরনের বিবর্ণ দশায় তারা ভোগেন। তারা বারবার যেটি কথা বলবার চেষ্টা করেন, যে আমরা যখন আজকে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, এখানে রংপুরের ডিসি এসেছিলেন একটু আগে একটি জায়গায় পরিদর্শন করবার জন্য। সেখানে কিন্তু ডিসি সাহেবকে তারা বলছিলেন, মানুষজন যারা সেখানে ছিলেন বলছিলেন তারা কিন্তু রিলিফ চান না। তারা যেটি চান যে হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, অর্থাৎ তিস্তা নদী যদি খুঁড়ে দেওয়া হয়, খনন করা হয়, তাহলে কিন্তু দুই পার ভেসে উঠবে এবং এখানকার যারা মানুষ আছেন তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন। অর্থাৎ সব মিলে যে বিষয়টি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তারা চান, এবং এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে কিন্তু এখানে যে ডিজাইন আছে, যেটা আমরা শুনছি বা বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, যে ২৬ সালের জানুয়ারি মাসে হবে, যেটি পরিবেশ উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে শুরু হবে। কিন্তু মানুষের কিন্তু একটু অনাস্থাও আছে, কারণ তারা বিগত সময়ে ৭-৮ বছর ধরে এই কথাটি বারবার তারা শুনছেন, আর সে কারণে তারা তিস্তা মহাপরিকল্পনা যাতে বাস্তবায়ন হয়, তাহলে তাদের এই দুর্দশাটা কমে যাবে, এই ধরনের দাবি তারা তুলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে মাজহার।